তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে আমি এইরকম থেকে এইরকম হলাম। ইন্টারেস্টিং, তাও আবার 3 মাসে, আরও ইন্টারেস্টিং। ঠিক আছে চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো যেটা বলছিলাম, 3-4 মাস আগে অবধি আমার ওয়েট যেখানে 78 ছিল আর এখন 62, মানে আমি প্রায় 14-15-16 কিলোর মতন ঝরিয়ে ফেলেছি উইদাউট ডু এনিথিং। আমি কিচ্ছু করিনি বলবো না, মানে যদি বলো হেভি ওয়ার্কআউট বা খুব একটা কঠিন ডায়েট চার্ট ফলো করা না, এইরকম আমি কিছু করিনি। তবে যেটা করেছি সেটা বলছি। আমি একটা খাবারকে আরেকটা খাবার দিয়ে রিপ্লেস করা স্টার্ট করলাম। যেমন ব্রেকফাস্টে আমি যদি আগে খেতাম হচ্ছে ডিম টোস্ট বা ম্যাগি বা পাস্তা, সেটাকে আমি রিপ্লেস করলাম এটা হেলদি ফুড দিয়ে। কি হেলদি ফুড? সেটা হচ্ছে ওটস বা সবজি দিয়ে, একটু ভেজিটেবলস দিয়ে ওটস। তুমি যেটা পছন্দ সেটা খেতে পারো, কিন্তু হেলদি খেতে হবে। তো ফার্স্টে আমি বলা স্টার্ট করছি যে আমি কী করে ওয়েট লস করেছি। নাম্বার 1 হচ্ছে ব্রেকফাস্টটাকে তুমি যদি কোনো আনহেলদি ফুড ইনপুট করো বা কনজিউম করো সকালে, সেটাকে একটা হেলদি ফুড দিয়ে তুমি রিপ্লেস করে দাও। যেমন যদি তুমি ভাবো সকালে পরোটা খাও বা লুচি খাও, তো সেটাকে রিপ্লেস করে দাও ওটস দিয়ে। ওটসটা কিন্তু ওয়েট কমানোর জন্য খুব 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 উপকারী। ওটস খেতে পারো। আর আমি যেটা খেয়েছি সেটা খুব আমার ওয়েট লসের ক্ষেত্রে খুব কাজ দিয়েছে, সেটা হচ্ছে পেঁপে সিদ্ধ। পেঁপে সিদ্ধ অ্যাকচুয়ালি আমরা কেউই ভালোবাসি না, আমি তো বাসিই না, আই হোপ তুমিও বাসো না, কিন্তু পেঁপে সিদ্ধটা ওয়েট লসের ক্ষেত্রে খুব 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 খুবই কাজ দেয়। আমি তোমাকে বলছি, বিশ্বাস করো, কারণ আমি এটা নিজে এক্সপিরিয়েন্স করেছি। পেঁপে সিদ্ধ খেতে পারো, অথবা ওটস খেতে পারো, অথবা ভেজিটেবল দিয়ে ওটস, তুমি যে কোনো একটা খেতেই পারো। তো হচ্ছে চিয়া সিড। সে চিয়া সিডটা এখন প্রায় আমরা রিলস বা ইউটিউব দেখে দেখে প্রায় সবাই কম বেশি জেনে গেছি যে চিয়া সিডটা কী। তো চিয়া সিড তোমরা যে কোনো গ্রসারি স্টোর বা জেপ্টো বলো, ব্লিঙ্কিট বলো, সব জায়গাতেই তুমি পেয়ে যাবে। তো খেতে পারো। ব্রেকফাস্ট হয়ে গেল, একটা কাজ সারা হয়ে গেল। সেরকম কিছু হেভি ওয়ার্ক বলেছি আমি বলিনি, জাস্ট কিছুই না, একটা খাবারকে আরেকটা খাবার দিয়ে রিপ্লেস করা। এরপর তুমি কি করবে? এই যে ভাবো তুমি 8:30-9টাতে ব্রেকফাস্ট করে নিয়েছো, সেই টাইম থেকে 12টা অবধি তুমি প্রচুর জল খাবে। প্রচুর জল মানে দিনে অন্তত 3 লিটার থেকে 5 লিটার জল তুমি শেষ করবে। আমি এই জলটা নিয়ে বসি, এটা হচ্ছে 1 লিটারের একটা বোতল। এই বোতলটা আমি দিনে 4টে শেষ করার চেষ্টা করি। রোজ পারি না, সত্যি বলবো, রোজ পারি না, কিন্তু আমি চেষ্টা করি এটাকে 4টে বোতল মানে 4 বার ভরে শেষ করার। গেল, জল খেলে ব্রেকফাস্ট করলে ভালো হেলদি হয়ে গেল, অনেকটা কাজ তোমার এখানেই কিন্তু ডান হয়ে গেল। এরপর আসছে লাঞ্চের সময়, 1টা থেকে 2টোর মধ্যে তুমি লাঞ্চটা সেরে ফেলবে, এর বেশি লেট কিন্তু করবে না। লাঞ্চের মধ্যে তুমি খেতে পারো হচ্ছে অল্প ভাত নিলে, মাছ তরকারি যাই হোক তুমি সব খেতে পারো, এতে কোনো রেস্ট্রিকশন নেই, তুমি যা ইচ্ছা খেতে পারো। অবশ্যই সেটাকে হেলদি ফর্মে। যদি ভাবো মাছের কালিয়া তুমি রান্না করতে, সেটাকে মাছের পাতলা ঝোলে তুমি ট্রান্সফার করে নেবে। যদি রিচ চিকেন করতে, সেটাকে চিকেন স্টুতে তুমি ট্রান্সফার করে ফেলবে। কিন্তু তোমাকে খেতে হবে সবই, তুমি কিন্তু স্কিপ করবে না কোনো খাবারই, সব কটার ফর্মটা তুমি চেঞ্জ করে দেবে। এইটুকুই তোমাকে করতে হবে, আর কিচ্ছু না। এইটুকু করেই আমি ওয়েট লস করেছি। ফল খাবে রোজ একটা করে, হাফ আপেল বা আঙ্গুর বা একটা গোটা আপেলও খেতে পারো। আমি হাফ আপেল খাই, কারণ আমার গোটা আপেলে একটু মানে মনে হয় অম্বল হচ্ছে বা কিছু, তো আমি হাফ আপেল করে খাই। এরপর তুমি করবে হচ্ছে লাঞ্চ ডান, অল্প ভাত তরকারি, মাছের ঝোল বা চিকেন স্টু, লাঞ্চ হয়ে গেল। এরপর তুমি 2টো থেকে 4টের মধ্যে ঘুমাতেও পারো, আর একটু রেস্টই নিয়ে নেবে, কারণ ঘুমটাও আমাদের পক্ষে খুব দরকার। আমি তো ঘুমাতামই না, রিসেন্ট আমার স্কিন চুল এত খারাপ হয়ে গেছিলো, সেটাকে আবার ভালো ফর্মে ফেরাবার জন্য আমি ঘুমানো স্টার্ট করেছি। তো তোমরাও ঘুমিয়েই নেবে। ঘুমানোর পর 4:30-5টা নাগাদ উঠবে, উঠে একটু হালকা ছাদে হেঁটে নিলে, হালকা জাস্ট হালকা হাঁটলে, 20 মিনিট বা 15 মিনিট হালকা হাঁটলে, হাঁটার পর তুমি খাবে হচ্ছে র চা বা গ্রিন টি, সাথে কিছুটা মুড়ি বা বিস্কিট। র চা গ্রিন টি, অথবা র চা বা গ্রিন টি সাথে মুড়ি বা বিস্কিট
ব্যাস সন্ধেবেলায় খাবার ডান। এরপর তোমাকে আবার জল খেতে হবে, যেটা আমি এই বোতলটা সারাদিন কমপক্ষে 3-4 বার ভরি আর খাই। আরেকবার খেয়ে নিই এখন। জল খেলে এরপর সন্ধ্যেবেলা আর কোনো হেভি টিফিন করবে না বিরিয়ানির সাথে। মানে তোমরা বলে বিশ্বাস করবে না, আগে আমি মাসে কি প্রত্যেক সপ্তাহে প্রায় চিকেন বিরিয়ানি খেতাম। আমি বিরিয়ানি এত ভালোবাসি, এখনো বাসি, খাই না কিন্তু বাসি, ভালোবাসাটা আছে মনের মধ্যে, প্রকাশ করি না। তো সেটাই, আমি এত বিরিয়ানি খেতাম যে আমার লাস্টে লিভারে সমস্যা হয়ে যায়, সিআরপি বেড়ে, যেটা নর্মাল 6 সেটা আমার হয়ে যায় 74 হয়ে যায়, মানে ভাবতে পারছো। তো সেখান থেকে আমি খাওয়া দাওয়া রেস্ট্রিকশন মানতে ওটাকে আবার 4-এ নিয়ে চলে এসেছি। সিআরপি আমার শরীর টরীর সব ঠিক হয়ে গেছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ওয়েট তো আমি কমিয়ে ফেলেছি, কিন্তু এটাকে ধরে রাখতে গেলে আমাকে ওয়েটটা কন্টিনিউ এখনও করতে হবে। তো আমি যেগুলো বললাম, দুপুরে লাঞ্চ, তারপর সন্ধেবেলা হালকা মুড়ি, হালকা রচা, আর সন্ধেবেলা কিছু হেভি টিফিন করবে না, এটাই হচ্ছে মেন কথা। তারপর 8:30 থেকে 9:30 মধ্যে তুমি কিন্তু তোমার ডিনার ডান করে ফেলতেই পারো। আমি কি করি, 9টার সময় ডিনার করে নিই। ডিনারে কি খাবো, আমি খাই 2টো রুটি, বাবা রুটি কিনে আনে বা মাও করে, 2টো রুটি আর যা তরকারি থাকে সেই তরকারিটাই আমি খাই। সেটা মাছের ঝোল দিয়ে রুটি খাই না, যদিও যদি চিকেন হয় তো সেটা দিয়ে রুটি, বা কোনো সবজি হলে সেটা দিয়ে রুটি তুমি খেতেই পারো, বা অল্প ডাল খেলে ডিনার ডান। তো এইটুকুই তোমাকে করতে হবে, মানে আনহেলদি ফুডগুলোকে হেলদি ফুড দিয়ে রিপ্লেস, আর কিচ্ছু না। হেভি ওয়ার্কআউট কিচ্ছু করতে হবে না, যদি তুমি চাও করতেই পারো, সেটা তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি হেভি ওয়ার্কআউট না করেও আমার ওয়েট কমিয়েছি, সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি। হয়ে গেল। এবার রাত্রে কিন্তু ঘুমটা খুব ইম্পর্টেন্ট। তুমি জল খাচ্ছ, ফল খাচ্ছ, হেলদি ফুড খাচ্ছ, ড্রাই ফ্রুট খাচ্ছ, সব করছো, কিন্তু পর্যাপ্ত ঘুমাচ্ছ না, এটা কিন্তু শরীরে একটা খুব খারাপ প্রভাব ফেলবে। ইন ফিউচার বলো, এখনই বলো, ফেলবেই। তো ঘুমটা প্রপার করার চেষ্টা করবে, 11টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবে। তুমি সকালে উঠে পড়ো না, 5:30 6টায় উঠে পড়ো, কোনো প্রবলেম নেই, কিন্তু 11টার ওপরে ঘুমিও না। আমিও এখন আর ঘুমাই না, এককালে ঘুমাতাম, এখন আর করি না। ব্রেকফাস্টে হচ্ছে ওটস, চিয়া সিড আর পেঁপে সিদ্ধ, তারপর পেট ভরে জল, দিনে 4 লিটার জল তোমাকে শেষ করতেই হবে ওয়েট লস করতে চাইলে। 12টার সময় একটা হাফ ফল খেলে, হাফ আপেল বা আঙ্গুর বা লেবু বা সবেদা, যা ইচ্ছা খেতে পারো। তারপর 2টার মধ্যে তুমি লাঞ্চ ডান করে দিচ্ছ, লাঞ্চের মধ্যে ভাত, মাছ, সবজি, দই, শসাও তুমি অ্যাড করতে পারো চাইলে, এটাও কিন্তু ওয়েট লস ক্ষেত্রে খুব উপকারী। আমি খাইনি, বাট এটা আমি আগে যখন ডায়েট করতাম তখন আমি ফলো করেছি, খুব ভালো ফল পেয়েছি। তারপর ঘুমিয়ে নিচ্ছ, তারপর আবার 5:30 6টা নাগাদ রচা, মুড়ি বা গ্রিন টি খাচ্ছ, তারপর আবার পেট ভরে জল খাচ্ছ। জল খাওয়ার পর 8:30 থেকে 9টার মধ্যে ডিনার শেষ করে ফেলবে। ডিনারের মধ্যে রুটি তরকারি খেতেই পারো, ভাতটা অ্যাভয়েড করবে। আর যেগুলো অ্যাভয়েড করবে সেটা হচ্ছে মানে তেল জাতীয় খাবার, মানে হুট করে একটা রোল খেয়ে নিলে বা মোমো খেয়ে নিলে বা বিরিয়ানি বা পোলাও বা মাটন, এগুলো অ্যাভয়েড করে দাও। আর ক্যাডবেরি, মিষ্টি, এইগুলো তো একদমই চলবে না, মানে এইটা হচ্ছে সব থেকে মেন বিষয়। ক্যাডবেরি মিষ্টি একদম চলবে না। আমি তো পুরো ক্যাডবেরিকে টাটা বাই বাই অনেকদিন আগেই বলে ফেলেছি। বিরিয়ানিকে বলতে পারলে আর ক্যাডবেরি কি, বিরিয়ানি ওয়াজ মাই ট্রু লাভ। তো আমি এইভাবে আমার ওয়েট কমিয়েছি। আমি না কোনো জিম জয়েন করেছি, না কোনো ওয়ার্কআউট ফলো করেছি, না কোনো মানে খুব হার্ড কোনো শিডিউল ফলো করেছি ওয়েট লস করার জন্য কম সময়ের মধ্যে, না। আমি পর্যাপ্ত পরিমাণে খেয়েছি, ঘুমিয়েছি, জল খেয়ে ওয়েট কমিয়েছি। তো এইটা করলে তোমাকে এক্সট্রা কোনো জিমের চাপ বা ওয়ার্কআউটের চাপ বা অতি কম খাওয়া এইগুলো তোমাকে করতে হবে না। জাস্ট আনহেলদি ফুডটাকে হেলদি ফুড দিয়ে রিপ্লেস করে দাও, তোমার ওয়েট অটোমেটিক কমতে স্টার্ট করে দেবে। অহেতুক ওভার থিঙ্কগুলোকে সরিয়ে দাও, যেটা আমি করেছি। অহেতুক ওভার থিঙ্ক বাড়তে সমস্যা হবে তোমারই, আর কিছু না। ওভার থিঙ্ক সরাও, পর্যাপ্ত ঘুমাও,
হেলদি ফুড কনজিউম করো, মেডিটেশন করো, একটা হেলদি লাইফ লিড করো। আমরা সবাই পৃথিবীতে এসেছি হ্যাপি থাকার জন্য, কিন্তু আমরা সেটা ভুলে গিয়ে অল টাইম স্যাডই থাকি, মানে হ্যাপিনেসটা পেলাম না করে অল টাইম স্যাড থাকি। তো সেটা আমিও আগে করতাম, বাট এখন আর করি না। আমি নিজেকে অল টাইম হ্যাপি রাখি এখন। আমি বিশ্বাস করি তুমি যদি নিজেকে হ্যাপি রাখো, ইউনিভার্স, ঠাকুর সবাই তোমাকে হ্যাপি রাখার কথা ভাববে। তো তোমরাও নিজেকে হ্যাপি রাখো, নিজের যত্ন নাও, নিজেকে ভালোবাসো, আর ওভার থিঙ্কগুলোকে সরিয়ে দাও আমার মতো। বাই। আর নিজের যত্ন নাও, নিজেকে ভালোবাসো, দেখবে তাহলে অটোমেটিক তুমি যা যা অ্যাট্রাক্ট করতে চাইছো সব তোমার কাছে চলে আসবে। আই গ্যারেন্টি ইউ। বাই। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ 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 আমার এই ভিডিওটা যদি দেখে তোমাদের কিচ্ছু জানানোর থাকে বা কোনো জিজ্ঞেস করা থাকে, তোমরা কমেন্ট করতে একদম ভুলো না, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। বাই, টেক কেয়ার।